তেলাকুচা পাতা দিয়ে যে এত সুন্দর পাঁপড় তৈরি হয় বন্ধুরা, আমি কিন্তু আগে জানতাম না। আগে আমি নিজে ট্রাই করে দেখলাম, কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, কি বলবো। আমি কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আসি। আসসালামু আলাইকুম। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এটা কিন্তু ইউনিক একটা রেসিপি। তেলাকুচার পাতার একটা পাঁপড় তৈরি করব। তেলাকুচার পাতা যে কোনো জায়গাতে পাওয়া যায় এখন। তেলাকুচার পাতাগুলো আমি তুলে এনেছি, অনেকটা ধুলোবালি লেগে আছে পাতাগুলোতে। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। জল দিয়ে ভালোভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি প্লাস্টিকের ঝুড়ি নিয়েছি। প্লাস্টিকের ঝুড়ির মধ্যে কিন্তু আমি পাতাগুলো দিয়ে একটু জলটাকে ঝরিয়ে নিব। আর পাতাগুলো চারদিকে কিন্তু আমি ঝুড়ির চারদিকে আমি পাতাগুলো দিয়ে দেবো, যেন জলটা ঝরে যায় তাড়াতাড়ি, আর জলটা যেন শুকিয়ে যায়। কাপড় দিয়ে কোনো মোছার কোনো দরকার নেই, এভাবে জলটা দিলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে। একটা আমি বাটি নিয়েছি, এখানে বাটির মধ্যে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। আমি কিভাবে তৈরি করছি বন্ধুরা দেখতে থাকেন। আর একটু দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পরিমাণ মতো যতটা লাগে। এখানে কিন্তু একটু ময়দা দিয়ে দিলাম। আমি কিন্তু কোনো মশলা অ্যাড করব না, আমি সিম্পলভাবে আজকে কিন্তু পাঁপড়টা তৈরি করব। আর খেতেও কিন্তু দারুণ লাগবে। একটু আমি লবণ দিয়ে দিলাম, আর একটু আমি লবণটাকে মিক্স করে দিলাম। একটা আমি ব্যাটার তৈরি করে নেব। একটু একটু জল দিয়ে কিন্তু একটা ব্যাটারটা তৈরি করতে হবে, যেন খুব পাতলা না থাকে, খুব ঘন না থাকে। এভাবে যেন তৈরি করে নিতে হবে। আমি আর একটু জল দিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম। একবারে জল দেওয়া যাবে না। আমার কিন্তু ব্যাটারটা তৈরি হয়ে গেছে। আমি 10 মিনিটের মতো ঢেকে রেখে দিব। 10 মিনিট পর ফিরে আসলাম। অনেকটা কিন্তু আঠালো হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে একটা ক্রিমের মতো তৈরি হয়ে গেছে। আমি একটা ডিম নিয়েছি, ডিমটা কিন্তু আমি ভেঙে দিয়ে দেব। আর ডিমটা দিলে খেতে কিন্তু পাঁপড়টা বেশি সুন্দর লাগে আর ফুলকো ফুলকো হয়। এখানে কিন্তু আমি বেকিং সোডা বা খাওয়ার সোডা আমি কিছুই অ্যাড করিনি। এইভাবে কিন্তু পাঁপড়টা 5 মিনিটের মধ্যে আমি ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। দেখো সুন্দর একটা পাতলা ক্রিমি ব্যাটার তৈরি হয়ে গেছে আমার। দেখো এইভাবে কিন্তু তৈরি করতে হবে যদি পাঁপড় তৈরি করতে চান। যদি তেলাকুচা পাতার কড়াইটা আমি গ্যাসে চাপিয়ে দিলাম। আর ওটা আমি কিন্তু ব্যাটারটা কিন্তু আমি প্লেটে ঢেলে নিয়েছি, যেন পাতাগুলো না হলে বাটিতে হবে না, ওই জন্য আমি প্লেটে ঢেলে নিলাম। পাতাগুলোর জল কিন্তু শুকিয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিলাম। যে কোনো তেল দিতে পারেন, সরষের তেল বা সাদা তেল। একটা পাঁপড় কিন্তু আমি দিয়ে দিয়েছি। দেখো পাঁপড়টা করতে কত সুন্দর ফুলে গেছে। উপরে কিন্তু তেল দিয়ে দিতে হবে, তেলটা কিন্তু উপরে লাগিয়ে দিতে হবে উপরে দিয়ে। দেখো অনেকটা ফুলে গেছে না, সুন্দরভাবে ফুলে গেছে। আর যে বাড়তি অংশটা আছে ওই অংশটা কিন্তু আমি কেটে দিব, কাঁচিতে কেটে দেবো আমি, যেন সুন্দরভাবে একটা সুন্দর পাঁপড় তৈরি হয়। শেপ করে সাইডেগুলো কেটে দেবো আমি, যেগুলো বাড়তি অংশগুলো। দেখো সুন্দরভাবে কিন্তু একটা আমার পাঁপড় তৈরি করা হয়ে গেলো। আমি তুলে নিব। আবার একটা আমি দিয়ে দিলাম। দেখতে কিন্তু সুন্দর লাগবে। আর উপরে তেলটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি যেন পাঁপড়টা ফুলে যায়। আবারও একটা আমি দিয়ে দিলাম। দেখো উপরে তেলটা দেওয়াতে কত সুন্দরভাবে কিন্তু ফুলে যাচ্ছে। দেখতে কিন্তু দারুণ হয়েছে, খেতেও কিন্তু দারুণ বন্ধুরা, কি বলবো, কেউ বুঝতে পারবে না তেলাকুচা পাতার পাঁপড় এত সুন্দর হয়। তুলে নিব। আমার কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গেছে। সবগুলো পাঁপড় তৈরি করা কিন্তু হয়ে গেল। দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। সাইডের অংশগুলো আমি কেটে দিয়েছি, যে একটু বেড়ে বেড়ে গেছিলো। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।